আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের 11তম অধ্যায় ডাইনোসরের ফসিলের খোঁজে। এই অধ্যায়টি দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে এখন আমি আলোচনা করব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমের এই বিষয়গুলো পড়বা, এরপরে প্রথম সেশনের এখানকার এই বিষয়গুলো রয়েছে, এই বিষয়গুলো পড়বা। এরপরে এখানে বলা হয়েছে ডাইনোসরগুলো সম্পর্কে আগে না জেনে থাকলে শিক্ষকের দেখানো অথবা বলা তথ্য শুনে নিচের কার্ডগুলো পূরণ করো। এখন এখানে কিছু ডাইনোসরের ছবির কার্ড দেওয়া আছে। এই ছবির কার্ডগুলোর নিচে নাম এবং তথ্য লিখতে হবে। এখানে যেভাবে নাম এবং তথ্য লিখবা, প্রথম এই যে ডাইনোসরটি রয়েছে, এই ডাইনোসরের নাম হচ্ছে ব্রাকিওসরাস, আর এর তথ্য হচ্ছে সবচেয়ে বড় ডাইনোসর, ওজনে প্রায় 100 টন, লম্বায় প্রায় 30 মিটার। এরা তৃণভোজী, এরা চলাফেরা করত ধীর গতিতে। এখানে আরও অনেকগুলো তথ্য দেওয়া যায়, আমি অল্প কয়েকটি তথ্য দিয়েছি। এরপরে ডাইনোসরটি দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে ভেলোসিরাপটর, আর এর তথ্য হচ্ছে ছোটোখাটো আকারের মাংসাশী ডাইনোসর, লম্বায় 6 মিটার, ওজনে 25 কেজি, পেছনের পায়ে ছিল বড় বড় নখ। এই তথ্যগুলো এখানে লিখে রাখবা। এরপরে আসি অপর পৃষ্ঠার এখানে এই ডাইনোসরটি দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে স্টেগোসরাস। স্টেগোসরাসের তথ্য হচ্ছে এটি 4 পেয়ে তৃণভোজী, আর গম্বুজের মতো বাঁকা পিঠ, লম্বা লেজ ও ছোটো মাথার এই ডাইনোসরের ওজন প্রায় 2 টন, লম্বায় 10 মিটার। আর এরপরে ডাইনোসরটি এখানে দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে ট্রাইসেরাটপস, আর এর তথ্যগুলো হচ্ছে ক্রিটেসিয়াস পিরিয়ডের শেষের দিকে 68 মিলিয়ন বছর পূর্বে বসবাস করত। এরা তৃণভোজী ছিল, এদের শিং ছিল। এই তথ্যগুলো, এই যে ছবি আর ডাইনোসরের ছবিগুলো রয়েছে, নাম এবং তথ্যগুলো লিখবা। এরপরে এখানে এই ডাইনোসরটি দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে টাইরেনোসরাস, আর এর তথ্যগুলো হচ্ছে বড় আকৃতির ডাইনোসর, 15 মিটার লম্বা ও 6 মিটার উচ্চতার। এই ডাইনোসরের ওজন ছিল প্রায়। এরপরে ডাইনোসরটি এখানে দেখতে পাচ্ছ, এর নাম হচ্ছে ট্রেওসরাস, আর এর তথ্যগুলো হচ্ছে এরা উড়ন্ত সরীসৃপ, 16 কোটি বছর পূর্বে পৃথিবীতে বিচরণ করত। এদের দীর্ঘ লেজ, ডানা এবং বাইরের দিকে বেরিয়ে থাকা তীক্ষ্ণ দাঁত ছিল। এভাবেই এখানে এই যে ছবিতে দেওয়া কার্ডগুলোর প্রাণীর নামগুলো এবং তার তথ্যগুলো এখানে লিখে রাখবা। এরপরে আসি অপর পৃষ্ঠার এখানকার এই বিষয়গুলো পড়বা। আর এখানে একটি ফসিল রয়েছে। এরপরে একটি বাড়ির কাজ রয়েছে। বাড়ির কাজটিতে বলা হয়েছে নিচের ফসিলগুলোর ছবি দেখে অনুমান করে পাশের ফাঁকা বক্সে জীবটির ছবি আঁকো। এখন এখানে বলা হয়েছে একটা ফসিল রয়েছে, এই ফসিলটির ছবি অঙ্কন করতে হবে। তাহলে এই জীবটি হচ্ছে এইরকম দেখতে, এভাবেই একটি কী করবা, ছবি অঙ্কন করে দিবা। এরপরে আসি অপর পৃষ্ঠায় এখানে একটি প্রাণীর কি দেখতে পাচ্তেছি, আমরা ফসিল দেখতে পাচ্তেছি। এখন এই প্রাণীটি বা এই জীবটি কীরকম হতে পারে আমি এখানে দেখিয়ে দিয়েছি। এভাবেই একটা জীবের ছবি এখানে অঙ্কন করে দিবা। এরপরে এখানে আরেকটি ফসিল দেখতে পাচ্তেছি, এই ফসিলটির ছবি, জীবটি কেমন হবে, এই রকম জীবটি হবে। এভাবেই একটি জীব অঙ্কন করে দিবা। এভাবে এই বাড়ির কাজটির উত্তর করবা। তাহলে আজকে এ পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমি এরপরে দেওয়া কাজগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।